হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ। তো আবার তোমাদের সামনে একটা নতুন স্থায়ী চাকরির তরফ নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে তরফে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কারা কারা আবেদন করতে পারবে, লাস্ট ডেট কবে থাকছে, অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগছে, পার মান্থ স্যালারি কী দেবে, সিলেকশন প্রক্রিয়া কী থাকছে, স্টেপ বাই স্টেপ এ টু জেড আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সকলকে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এখানটা রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে তরফে নতুন নোটিফিকেশান জারি করেছে। এখানটায় তোমাদের অ্যাড্রেস এখানটা দেওয়া রয়েছে এবং এখানটায় এমপ্লয়মেন্ট নোটিশ সেখানটা শো করছে। যেটা রয়েছে তোমাদের এখানটায় যে ডিটেলস অফ ভ্যাকেন্সি, আগে জানিয়ে দিই তোমাদেরকে। ডিটেলস অফ ভ্যাকেন্সিটা হচ্ছে এখানটায় দেখতে পাচ্ছ যে ব্র্যান্ড পে ব্যান্ড 1-6 সিপিসি লেভেল 2-1-7 সিপিসি অনুযায়ী তোমাদের 5200 থেকে 20,200 টাকা থাকবে তোমাদের। এবং গ্রেড পেও দেখতে পাচ্ছ এখানটা 1900 টাকা এবং 1800 টাকা। হেডকোয়ার্টার অনুযায়ী তোমাদের দেওয়া রয়েছে ভ্যাকেন্সি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের হেডকোয়ার্টার অনুযায়ী আদ্রা ডিভিশন এবং এখানে খড়গপুর ডিভিশন রয়েছে, রাঁচি ডিভিশন রয়েছে এবং রয়েছে এখানে চক্রধরপুর ডিভিশন রয়েছে। এই ডিভিশনগুলিতে তোমাদের নিয়োগ করবে। তো তারপরে তোমাদের এখানটা যেটা রয়েছে, অ্যাপ্লিকেশান আর বিং কল্ড সেপারেটলি ফর পেমেন্ট, তোমাদেরকে জানালাম যে তোমাদের পার মান্থ স্যালারি কত দেবে। বাকি রয়েছে এখানটা এলিজিবিলিটি কী থাকছে তোমাদের এখানটায়। তো তার আগে জানিয়ে দিই তোমাদের লাস্ট ডেট কত থাকছে। এখানটায় জানিয়ে দিই তোমাদের অফলাইনে আবেদন শুরু হয়েছে, এটা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং ক্লোজিং ডেট থাকছে তোমাদের 26/12/2023 তারিখ তোমাদের লাস্ট ডেট থাকবে আবেদন করার জন্য। বাকি থাকছে তোমাদের এখানটায় এলিজিবিলিটি কন্ডিশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে এখানটায়। তো কারা কারা আবেদন করতে পারবে এখানটায়, স্কটিং এবং গাইডিং কোয়ালিফিকেশান, মানে গাইডিংয়ে যারা রয়েছে তোমরা এখানটা আবেদন করতে পারবে। এখানটায় যে স্কটিং এবং গাইডিংয়ের পত্রে এর জন্য কী লাগছে তোমাদের, এই দেখতে পাচ্ছ প্রেসিডেন্ট স্কট গাইড রোভার রেঞ্জার অথবা হিমালয়ান উড ব্রিজ হোল্ডার ইন এনি সেকশন। বাকি রয়েছে তোমাদের এখানটায় জানিয়ে দিই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। এখানটায় তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এখানটা রয়েছে তোমাদের পোস্ট হ্যাভিং গ্রেড পে 1900 টাকা যেটা রয়েছে তোমাদের। এডুকেশন কোয়ালিফিকেশান 10+2 বা উচ্চ মাধ্যমিক পাস 50% মার্কস নিয়ে তোমাদের পাস হয়ে থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। এখানটা 50% মার্কস ইন এগ্রিগেট উইল বি রিকোয়ার্ড ফর এনটিপিসি ক্যাটাগরি। 50% মার্কস আর নট রিকোয়ার্ড এসসি ওবিসি হয়ে থাকলে তোমাদের কোনো 50% মার্কস না থাকলেও চলবে। অথবা এখানটা অর দিয়ে দেখতে পাচ্ছ এখানটা পাস ইন ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট রিকগনাইজ বোর্ড অ্যান্ড হ্যাভিং আইটিআই সার্টিফিকেট ফর পোস্ট অফ, দেখতে পাচ্ছ। তো এখানটায় মাধ্যমিক অথবা আইটিআই থাকলে তোমরা আবেদন করতে পারবে। নচেত তোমরা উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং 1800 টাকা যেটা গ্রেড পে রয়েছে তোমাদের, এখানটা কী কোয়ালিফিকেশান লাগছে তোমাদের, 10th মানে মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে এনসিবিটি থেকে অ্যাপ্রেন্টিসশিপ গ্রেড বাই এনসিবিটি অথবা 10 পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড উইথ আইটিআই অ্যাপয়েন্টমেন্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আইটিআই করে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা এস&টি অ্যান্ড ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং 2 নম্বরে যেটা রয়েছে 10th পাস অর আইটিআই ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন আদার ডিপার্টমেন্ট। তো দেখতে বলে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া কী থাকবে বা বয়স কত থাকছে তোমাদের। এবং গ্রেড পে দেখতে পাচ্ছি এখানটায়, গ্রেড পে 1900 ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। ওবিসি হয়ে থাকলে 18 থেকে 33 এবং SC/ST হয়ে থাকলে 18 থেকে 35। এবং 1800 টাকা গ্রেড পে যেটা রয়েছে সেটাতে হচ্ছে তোমাদের ইউআরের জন্য 18 থেকে 33, ওবিসি হয়ে থাকলে 18 থেকে 36 এবং SC/ST হয়ে থাকলে 18 থেকে 38 বছর হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং এক্সটেন্ডেড এজ রিল্যাক্সেশন তোমাদের দেখছো এখানটায় যা রুলস রয়েছে তোমরা সেরকমটাই পাবে। এবং হাউ টু অ্যাপ্লাই, তোমরা আবেদন করবে কীভাবে এখানটায়। তো অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে জানিয়ে দিই। তোমাদের এখানটায় অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে ইউআর ওবিসির ক্ষেত্রে 500 টাকা এবং SC/ST পিডাব্লিউডি এর হয়ে থাকলে 250 টাকা তোমাদের ফিস কাটাতে হবে। এবং এখানে তোমাদের ফিস কাটাতে হবে কীভাবে, এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আইপিও অথবা ব্যাঙ্ক ড্রাফট, এইভাবেই তোমাদের কাটাতে হবে। বাকি রয়েছে তোমাদের এখানটায় যে লোকেশানে পাঠাতে হবে, এখানটা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফটে বা এই যে ফেভার অফে তোমাদেরকে কাটতে হবে টাকাটাকে বা কাটাতে হবে। তো তোমরা আবেদন করতে গেলে তোমাদেরকে বাই পোস্টও করতে পারো অথবা তোমরা এখানটায় দেখতে পাচ্ছ যে বা ড্রপ বক্সও দিয়ে আসতে পারো, সেখানটায় গিয়ে কোনো অসুবিধা নেই।
এবং তোমাদের সিলেকশন প্রক্রিয়া কী থাকবে এখানটায়, প্রথমে তোমাদের এখানটায় থাকবে রিটিন টেস্ট থাকবে, এখানে দেখতে পাচ্ছ 60 মার্কের রিটিন টেস্ট হবে। এখানটায় তোমাদের দেওয়া রয়েছে, সিলেবাস দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পারো। এবং মার্কস এখানটায় থাকছে, দেখতে পাচ্ছ মার্কস অন সার্টিফিকেট থেকে যে মার্কসটা থাকবে 40 নাম্বার। এবং এখানটায় রয়েছে সার্ভিস নিডারে, এখানে যেটা রয়েছে এখানটা থেকে তোমাদের 10 নম্বর থাকছে। এবং বাকিগুলো থাকছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এইভাবে তোমাদের নিয়োগ করবে। এখানটা থেকে তোমরা দেখে নিতে পারো। আমি অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশান সহ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এখানে A to Z দেওয়া রয়েছে। আদার টার্মস অ্যান্ড কন্ডিশান এখানটা রয়েছে, তোমরা এখান থেকে একটু দেখে নেবে। এবং এখানটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদেরকে সম্পূর্ণ ফিল আপ করে জমা দিয়ে আসতে পারবে, বা অথবা তোমরা ড্রপ বক্সে গিয়ে দিয়ে আসতে পারো। এখানটা দেওয়ার এই ফর্মটা তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে।